আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ইউনিক একটি ইফতারি তৈরি করব। এটাকে আপনারা সকাল বিকালের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। এই ইউনিক ইফতারিটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ আটা, স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব। নরমাল পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা যখন প্রায় হয়ে আসবে তখন আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এই সয়াবিন তেলটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার ডোটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই ফাঁকে আমি কিছু আলু কুচি করে নিয়েছিলাম, এই আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম সুজি। এখানে সুজির পরিমাণটা আপনারা কম বেশি করে দিবেন, তবে কম দেওয়াই ভালো। দিয়ে দিলাম আটা, স্বাদমতো লবণ, আদা রসুন বাটা, আদা বাটা এবং রসুন বাটা দিলাম, হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, ঝাল আপনাদের পছন্দ মতো দিবেন, শুকনা মরিচ দিলাম, ভাজা জিরার গুঁড়া এবং কাবাবের মশলা, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে যদি আপনাদের কাছে পানির পরিমাণ কম হয় তাহলে একটু পানি দিয়ে নিয়ে তারপর ম্যাশ করে নেবেন এইভাবে ভাজার কাঁটা দিয়ে। এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন হাতে তেল দিয়ে তারপর ডলে নিচ্ছি। আপনারা চাইলে ভেজা হাতেও ডলে নিতে পারেন। এরপর আমি যে রেস্টে রেখেছিলাম আটার ডোটা, সেই ডোটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন এটাকে আমি লিচি কেটে নিচ্ছি 4টি অংশে। এক্ষেত্রে সবগুলো রুটি কিন্তু সমান হবে। আর আমি যে সুজি আলুর বেটারটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প একটু অংশ নিয়ে রেখে দিলাম। আর আটার ডোয়ের থেকে যে আমি লিচি কেটেছি সেখান থেকে একটা অংশ নিয়ে রুটি বেলে নিব। এখন রুটি বেলা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক এইভাবে আমি আরেকটা রুটিও বেলে নিব। এখন একটি স্টিল পাত্রে আমি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিলাম। এখন যে রুটিটা বেলে নিয়েছিলাম সেই রুটিটা এই প্লেটের মধ্যে রেখে একটি ছোট্ট বাটি বসিয়ে তারপর আলু সুজির বেটারটাকে চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আলতো হাতে দিতে হবে, তা না হলে কিন্তু রুটিটা ছুটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। এরপর বাটিটাকে উঠিয়ে আমি একটি কাটার দিয়ে চারপাশ থেকে এইভাবে ডিজাইন করে কেটে নিচ্ছি ত্রিভুজ আকারে। এরপর মুড়িয়ে নিচ্ছি। দেখতে পেলেন কত সহজে এই নাস্তাটা তৈরি করে নিলাম। সবগুলো নাস্তা এভাবে বানিয়ে নিব। একটি রুটি দিয়ে আপনারা পরিবারের সকলের জন্য এভাবে নাস্তা তৈরি করতে পারেন, ইফতারি তৈরি করতে পারেন। এরপর গরম তেলে এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা, উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ এই সময় মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই বা লোতে রাখা যাবে না, তাহলে কিন্তু নাস্তাটা ভালো হবে না। যখন এই নাস্তাটা ব্রাউন কালার ও মুসমুসে হয়েছে তখন আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর কতটা মুসমুসে হয়েছে এবং লোভনীয় হয়েছে। তো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম।